তেহরানের আবুজর মসজিদ ১৯৮১ সালের ২৭শে জুন। জুমার নামাজের পর এক সৌম্যদর্শন বক্তা মিম্বরে দাঁড়িয়ে কথা বলছিলেন। ঠিক সামনে রাখা একটি অডিও রেকর্ডার হঠাৎ বিকট শব্দে ফেটে চৌচির হয়ে গেল। চারদিকে ধোঁয়া, রক্ত আর আর্তনাদ। চিকিৎসকরা যখন অপারেশন টেবিলে তার ক্ষতবিক্ষত দেহ নিয়ে লড়ছিলেন, তখন সবাই নিশ্চিত ছিল ইতিহাসের এই চরিত্রটি চিরতরে মুছে গেছে। কিন্তু মৃত্যুর দরজা থেকে ফিরে আসা সেই মানুষটি যখন চোখ মেললেন, দেখলেন তার চিরচেনা ডান হাতটি চিরতরে অবশ হয়ে গেছে। আজ সেই অকেজো হাতটি যেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী অদৃশ্য শক্তিতে পরিণত হয়েছে। যে হাতটি দিয়ে তিনি একসময় চমৎকার ক্যালিগ্রাফি করতেন বা বেহালা বাজাতেন, সেই হাতটি এখন বিশ্বের মানচিত্র বদলে দেওয়ার চূড়ান্ত দাবার চাল চালছে। শৈশবে মাসাদের সরু গলি আর মাটির ঘরে দারিদ্র্যের সাথে লড়াই করা সেই কিশোরটির গল্প আজ কেবল একটি জীবনই নয়, বরং এক রহস্যময় গোলক ধাঁধা। যিনি কোনোদিন রাষ্ট্রের অধিপতি হতে চাননি, যার নাম উত্তরাধিকারীর তালিকায় শুরুর দিকে ছিলই না, কিভাবে তিনি রাতারাতি সংবিধানের সব সমীকরণ বদলে দিয়ে ইরানের সর্বোচ্চ সিংহাসনে আরোহণ করলেন। মিত্ররা তাকে ডাকে আধ্যাত্মিক আলোকবর্তিকা, আর শত্রুরা বলে নিষ্ঠুর দাবারু। কিন্তু দুই মেরুর এই বিতর্কের আড়ালে লুকিয়ে আছে এক দীর্ঘ লড়াইয়ের ইতিহাস। ৬ বার কারাবরণ, সাবাকের অন্ধকার প্রকোষ্ঠে অমানবিক নির্যাতন, আর একের পর এক ঘাতকের বুলেট এড়িয়ে টিকে থাকা এক অদ্ভুত জীবনের গল্প। আজ আমরা পর্দা উন্মোচন করতে যাচ্ছি সেই মানুষের, যিনি ৪ দশক ধরে একাকী বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন বিশ্বের সব পরাশক্তির বিরুদ্ধে। আয়াতুল্লাহ আলী খামেনি। মাশহাদের ধূলিমলিন গলি থেকে তেহরানের অন্ধকার প্রকোষ্ঠ। আয়াতুল্লাহ খামেনির শুরুটা ছিল এক নিরবিচ্ছিন্ন অগ্নি পরীক্ষা। ১৯৬২ সালে যখন তরুণ আলী খামেনি আয়াতুল্লাহ খোমেনির সান্নিধ্যে এলেন, তখন তার হাতে কোনো তলোয়ার ছিল না, ছিল কেবল পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু শাহের শাসনামলের সেই দিনগুলো ছিল বিভীষিকার নামান্তর। ১৯৬৩ থেকে ১৯৭৮ সালের মধ্যে তাকে ৬ বার গ্রেপ্তার হতে হয়। সাবাক বা শাহের গোপন পুলিশের সেই কুখ্যাত জিন্দানখানায় যখন তাকে আটকে রাখা হতো, তখন বাইরের পৃথিবী জানত না এই রোগাটে গড়নের যুবকটি ভেতরে কতটা মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন। দিনের পর দিন সূর্যের আলো না দেখা, স্যাঁতস্যাঁতে মেঝের নোনা ধরা গন্ধ আর অমানবিক নির্যাতন তার শরীরের ওপর ক্ষত তৈরি করেছিল ঠিকই, কিন্তু তার আদর্শকে করতে পারেনি টলমলে। বিপ্লবের প্রাক্কালে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল সুদূর ইরান শহরে নির্বাসনে। উদ্দেশ্য ছিল তাকে জনবিচ্ছিন্ন করা, কিন্তু ইতিহাস সেখানেও এক নাটকীয় মোড় নিল। সেই মরু প্রান্তরেও তিনি সাধারণ মানুষের প্রিয় পাত্র হয়ে উঠলেন। যখন ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে বিপ্লবের জোয়ারে শাহের সিংহাসন ধূলিসাৎ হল, তখন কারাগার থেকে বেরিয়ে আসা এই মানুষটিই হয়ে উঠলেন খোমেনির সবচেয়ে বিশ্বস্ত সিপাহসালার। কিন্তু ট্র্যাজেডি যেন তার পিছু ছাড়ছিল না। ১৯৮১ সালের সেই ভয়াবহ বোমা বিস্ফোরণে যখন তার ডান হাতটি চিরতরে অবশ হয়ে গেল, তখন সবাই ভেবেছিল তার রাজনৈতিক কেরিয়ার এখানেই শেষ। কিন্তু সেই পঙ্গু হাত নিয়েই তিনি যুদ্ধবিধ্বস্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন। ৮ বছরের ইরান ইরাকের যুদ্ধের বিভীষিকা, অভ্যন্তরীণ ষড়যন্ত্র আর চারপাশের শত্রুর ঘেরাও, সবকিছুর মাঝেও তিনি ছিলেন অবিচল। কোনো এক অদৃশ্য শক্তি বলে তিনি বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন কেবল একটি বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আসলে মাশহাদের সেই ধুলোবালি মাখা সাধারণ ঘর থেকে উঠে আসা ছেলেটার কপালে যে এত বড় রাজটিকা লেখা ছিল, তা বোধহয় খোদ বিধাতা ছাড়া আর কেউ জানত না। আলী খামেনির ছোটবেলাটা কেটেছে চরম অভাবের মধ্যে। অবস্থা এমন ছিল যে অনেক রাতে বালিশ খুঁজে না পেয়ে বই মাথায় দিয়ে ঘুমাতে হতো তাকে। কিন্তু পেটে খিদে থাকলেও মনে ছিল এক আকাশ সমান জেদ। যখন ১৯৬২ সালে আয়াতুল্লাহ খোমেনির হাত ধরলেন, তখন থেকেই শুরু হলো আসল লড়াই। শাহের পুলিশ তখন বাঘের মতো হিংস্র, আর খামেনি ছিলেন তাদের চোখের বালি। একের পর এক গ্রেফতার, জেল আর অকথ্য অত্যাচার। একবার নয়, দুইবার নয়, মোট ৬ বার তাকে টেনে হিচড়ে অন্ধকার কারা প্রকোষ্ঠে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সাবাক বাহিনীর সেই লোহার গড়াদও তার মনটাকে ভাঙতে পারেনি। বিপ্লবের ঠিক আগে আগে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল মরুভূমির এক নির্জন এলাকায় নির্বাসনে। ওরা ভেবেছিল খামেনিকে একা করে দিলে আন্দোলন দমে যাবে,
কিন্তু হিতে বিপরীত হল। সেই মরুপ্রান্তরেও তিনি মানুষের ভালোবাসা দিয়ে এক অদৃশ্য দুর্গ গড়ে তুললেন। 1979 সালে যখন দেশে ইনকিলাব বা বিপ্লব শুরু হলো, তখন রক্তমাখা পথ পেরিয়ে খামেনি ফিরে এলেন বীরের বেশে। কিন্তু শান্তি তার নসিবে ছিল না। 1981 সালের এক ভর দুপুরে মসজিদের ভেতরে বোমা মেরে তাকে উড়িয়ে দেবার চেষ্টা করা হলো। পুরো শরীর রক্তে ভেসে গেল, ডান হাতটা একদম অকেজো হয়ে গেল। ডাক্তাররা তো আশা ছেড়েই দিয়েছিলেন, কিন্তু যমরাজও মনে হয় সেদিন তাকে ফিরিয়ে দিল। সেই পঙ্গু হাত নিয়েই তিনি যুদ্ধবিধ্বস্ত ইরানের হাল ধরলেন। চারদিকে তখন শত্রু আর বারুদের গন্ধ, কিন্তু সেই ঝড়ের মধ্যেও তিনি বটগাছের মতো দাঁড়িয়ে রইলেন নিজের লক্ষ্য ঠিক রেখে। 1989 সালের সেই সময়টা ছিল ইরানের জন্য এক চরম অস্থিরতার মুহূর্ত। সারা দেশ তখন শোকে পাথর, কারণ বিপ্লবের মহানায়ক আয়াতুল্লাহ খোমেনি ইন্তেকাল করেছেন। সবাই ভাবছিল, এখন কি হবে, কার হাতে উঠবে এই বিশাল দেশের লাগাম? নিয়ম অনুযায়ী এই পদে বসার কথা ছিল এমন কারোর যার ধর্মীয় জ্ঞান একদম চূড়ায়, কিন্তু আলী খামেনি তখন সেই তুলনায় অনেকটাই জুনিয়র ছিলেন। আলেমদের বড় বড় সব পদবি বা মার্জা হওয়ার মতো লাইসেন্স তার কাছে ছিল না। আড়ালে আবডালে অনেকেই কানাঘুষা করছিল যে খামেনির সময় শেষ, এবার অন্য কেউ গদিতে বসবে। কিন্তু ঠিক সেই সংকটময় মুহূর্তেই ঘটল এক অবিশ্বাস্য টুইস্ট। বন্ধ দরজার ওপাশে যখন দেশের বড় বড় মাথারা বৈঠকে বসলেন, তখন হঠাৎ এক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। জানা গেল, মৃত্যুর আগে খোমেনি সাহেব খামেনিকে ইশারা করে বলে গিয়েছিলেন, এই ছেলেই যোগ্য। রাতারাতি সংবিধানের কড়া নিয়মগুলো তাসের ঘরের মতো ভেঙে নতুন করে সাজানো হলো। প্রবীণ সব আলেমদের টপকে সবার হিসাব উল্টে দিয়ে হুট করেই ঘোষণা করা হলো, আলী খামেনিই হচ্ছেন ইরানের পরবর্তী সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা। একজন সাধারণ প্রচারক থেকে তিনি হয়ে উঠলেন কয়েক কোটি মানুষের আধ্যাত্মিক আর রাজনৈতিক মাবুদ। সেই যে তিনি সিংহাসনে বসলেন, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিজের সেই পঙ্গু হাত দিয়েই তিনি একে একে সরিয়ে দিলেন সব কাঁটা, আর গত 4 দশক ধরে একাই সামলাচ্ছেন পশ্চাতীদের সব মারপ্যাচ আর নিষেধাজ্ঞা। আজকের দিনে এসে আয়াতুল্লাহ খামেনি এক মস্ত বড় রহস্যের নাম। দুনিয়ার তাবর তাবর শক্তিগুলো যখন তার পতন দেখার জন্য দিন গুনছে, তিনি তখন তেহরানের এক সাধারণ বাড়িতে বসে একদম সাদামাটা জীবন কাটাচ্ছেন। বিশ্বাস করা কঠিন যে যার এক ইশারায় মধ্যপ্রাচ্যের তেলের বাজারে আগুন লাগে কিংবা আমেরিকার কপালে চিন্তার ভাঁজ পড়ে, তার ব্যক্তিগত জীবনে কোনো জাঁকজমক নেই। ঘরে দামি আসবাব নেই, নেই কোনো রাজকীয় বিলাসিতা। পুরনো একটা চশমা আর সেই অকেজো হয়ে যাওয়া ডান হাতটাই যেন তার সংগ্রামের সাক্ষী। মাঝে মধ্যে সময় পেলে তিনি এখনও কবিতা পড়েন, ক্যালিগ্রাফি করেন, ঠিক সেই মাসহাদের সাধারণ যুবকটির মতো যে একসময় বই মাথায় দিয়ে ঘুমাতো। কিন্তু এই শান্ত চেহারার আড়ালে লুকিয়ে আছে এক ইস্পাত কঠিন জাদুকর। কাসিম সোলেমানির মতো জেনারেলদের দিয়ে তিনি যখন দাবার চাল চলেন, তখন হোয়াইট হাউসের ঘুম হারাম হয়ে যায়। শত্রু মিত্র সবাই এক বাক্যে স্বীকার করে, খামেনিকে বোঝা অত সহজ না। তিনি যেমন একদিকে ধর্মের কথা বলেন, অন্যদিকে তেমনি আধুনিক প্রযুক্তি আর পারমাণবিক শক্তির নেশায় বুঁদ হয়ে থাকেন। আজ তিনি কেবল ইরানের নেতা নন, তিনি একাই একটা প্রতিষ্ঠান। 4 দশক ধরে হাজারো নিষেধাজ্ঞা আর ষড়যন্ত্রের পাহাড় ডিঙিয়ে তিনি প্রমাণ করেছেন, শরীরের একটা হাত অকেজো হলেও যদি মনের জোর থাকে, তবে একাই পুরো দুনিয়াকে চ্যালেঞ্জ জানানো যায়। ইতিহাসের পাতায় খামেনির নামটা তাই একাধারে এক সাহসী যোদ্ধা আর এক রহস্যময় মহানায়কের নাম হয়েই থেকে যাবে। সিংহাসনে বসার পর খামেনি সাহেব বুঝলেন, শুধু দেশের ভেতর বসে থাকলে চলবে না। শত্রু যখন ঘরের দরজায় কড়া নাড়ছে, তখন লড়াইটা করতে হবে ওদের সীমানার বাইরে গিয়ে। তিনি দাবার চাল শুরু করলেন এক অদ্ভুত কৌশলে। নিজের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি কাসেম সোলেমানিকে পাঠালেন ইরাক, সিরিয়া আর লেবাননে। আমেরিকা যখন ভাবছিল ইরানকে নিষেধাজ্ঞার জালে বন্দি করে ভাতে মারবে, খামেনি তখন আড়ালে বসে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিচ্ছিলেন। হোয়াইট হাউসের ঘুম হারাম করে তিনি এমন এক অদৃশ্য দেয়াল তৈরি করলেন, যাকে সবাই চেনে অক্ষশক্তি নামে।
দামি দামি ড্রোন আর মিসাইলের নেশায় যখন দুনিয়া মত্ত, তিনি সাধারণ হিজবুল্লাহ আর হুথিদের দিয়ে পরাশক্তিগুলোকে নাজেহাল করে ছাড়লেন। এই যে আজ ইসরায়েল থেকে শুরু করে ওয়াশিংটন পর্যন্ত সবাই তার এক একটা ইশারার দিকে তাকিয়ে থাকে, এই ক্ষমতা তিনি অর্জন করেছেন গত 4 দশকের নীরব ধৈর্য আর কূটবুদ্ধি দিয়ে। লোকে বলে খামেনি হার মানতে জানেন না, আর তার সেই একগুঁয়ে জেদই ইরানকে আজকের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। গল্পের শেষটা যদি করতে হয়, তবে আলী খামেনিকে কোনো একটা ছাঁচে ফেলা খুব কঠিন। একসময় যিনি মাশহাদের সরু গলিতে অভাবের তাড়নায় বই মাথায় দিয়ে ঘুমাতেন, আজ তার একটা হুকুম মানার জন্য কয়েক লক্ষ জানবাজ সৈনিক বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে। দুনিয়ার চোখে তিনি হয়তো এক একগুঁয়ে শাসক, কিন্তু তার ভক্তদের কাছে তিনি এক দুর্ভেদ্য ঢাল। আজ এই 80 পার করা বৃদ্ধের শরীরের ডান হাতটা আগের মতোই অকেজো হয়ে ঝুলে থাকে, কিন্তু তার মগজের ধার এখনও তলোয়ারের চেয়েও তীক্ষ্ণ। জীবনের শেষবেলায় এসেও তিনি সেই একই সাদামাটা ঘরে বসে আছেন, যার কোনো জাঁকজমক নেই, বিলাসিতা নেই। ইতিহাসের পাতায় তিনি হয়তো থেকে যাবেন এমন এক জাদুকর হিসেবে, যিনি একা হাতে পশ্চিমাদের সব সমীকরণ ওলটপালট করে দিয়েছিলেন। দিন শেষে কেউ তাকে ভালোবাসবে, কেউ ঘৃণা করবে, কিন্তু কেউই তাকে উপেক্ষা করতে পারবে না। কারণ আধুনিক মধ্যপ্রাচ্যের ভাগ্য যদি কেউ একাই লিখে থাকেন, তবে সেই কলমটা ছিল আয়াতোল্লাহ আলী খামেনির হাতেই। তেহরানের আকাশ কালো ধোঁয়াতে ঢাকা পড়েছিল। প্রাসাদের মতো সেই কম্পাউন্ড, যেখানে 40 বছর ধরে ইরানের ক্ষমতার হৃদয় ছিল, সেখানে এক ঝড়ের মধ্যে ভেঙে পড়ল আলী খামেনির জীবন। ইসরায়েল ডিক্লেয়ার করে লিডার আর নেই। মার্কিন প্রেসিডেন্ট বলেন এটাই ইরানের নতুন যুগ। আর ইরানি রাজপথে লাশের পাশে মশাল, গুলি, ক্রোধ। কূটনীতিবিদরা টেবিলে বসে আলোচনা করছেন যে এটা কি শান্তির সূচনা নাকি নতুন যুদ্ধের ঘণ্টা। একজন আল্লাহের কথা বলে যারা শাসন করতেন, তাদের সেই নেতা মৃত্যুর মুখোমুখি হয়েছেন বিমান হামলার আগুনে। একদিকে আনন্দ, অন্যদিকে আগুনের ফুঁড়ি। আর ইতিহাস লিখবে এই মুহূর্তটিকে, খামেনির পর মধ্যপ্রাচ্য আর এক যুগের সূচনা। যদিও তার মৃত্যু নিয়ে কূটনীতিবিদ এবং ইরানের কিছু গণমাধ্যম অস্বীকৃতি জানান। এ বিষয়ে ডিটেলস ভিডিও আসবে, তো সাবস্ক্রাইব।